কিসের জন্য আসছেন? আমি একটু বসেন, কথা বলছি। ওকে ওকে বলেন ভাই, এক্সকিউজ মি, আমাকে কেন ভিডিও করছেন? বাইরে থেকে দেখলে যে কেউ মনে করবে একটি সাধারণ রেস্টুরেন্ট, তবে এখানে রয়েছে গোপন কক্ষ, যে কক্ষে যুবক যুবতীরা এসে একান্ত ব্যক্তিগত সময় কাটায়। আর এ সময় কিভাবে কাটাচ্ছে আর কারাই সুযোগ করে দিচ্ছে তা এবার খতিয়ে দেখতে চাই। কেউ আছেন এটার মধ্যে? আপনি হাত ধরতেছেন, ক্যামেরা হাত দিচ্ছেন, এই অবস্থা কেন? বদ্ধরুম কি করে? না আমি কিছু না, ম্যানেজার। ম্যানেজার বলেন, বসেন, ম্যানেজারকে ডাকছি। ম্যানেজারকে ডাকছেন? তা আপনি ক্যামেরা হাত দিলেন কেন? স্যার একটু নিচে আসেন। ক্যামেরা কেন হাত দিলেন? না আমি তো আপনার কিসের জন্য আসছেন? আমি একটু বসেন, কথা বলছি। আসলে আপনারা যে এখানকার লোক যারা আমি ছিল, কি গেস্ট বলবো? কেন চলে গেল বলেন তো? কথা একটু বলেন। কোনো প্রবলেম আছে কি? কথা বলতে? ওকে 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 ঠিক আছে। খিলগাঁও তালতলায় রেস্টুরেন্টে যে সকল অনিয়ম হচ্ছিল এগুলো আমরা বিগত দিনেও আপনাদের দেখিয়েছি। এবার আমরা আবার এসেছি পাস্তা ক্লাবে। সেই একই ভবনে একই কার্যক্রম করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্রবেশ করলাম, আমাদের উপস্থিতি টের পেয়ে এখানে থাকা যে গেস্টরা ছিল তারা কিন্তু এখান থেকে অতি দ্রুত সটকে পড়ে এবং কর্তৃপক্ষ আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। সেই সঙ্গে আমরা তাদেরকে প্রশ্ন করি এখানে আবদ্ধ ঘরের মধ্যে কেন এমন ব্যবস্থা করেছেন। তারা এখন পর্যন্ত কোনো প্রকার সৎ উত্তর আমাদেরকে দিতে পারেননি। আমি যেহেতু দৌড়ে আসছি, কি সমস্যা দেখছেন? আমি চাকরি ছেড়ে দিচ্ছি। কতদিন থেকে চাকরি ছেড়ে দিচ্ছেন? কি কথাবার্তা আপনার? আমার আরে এদিকে আসেন ভাই। বলেন ভাই, এক্সকিউজ মি, আমাকে কেন ভিডিও করছেন? আরে আপনি একটু বলেন যে কবে থেকে চাকরি ছেড়ে দিচ্ছেন? মানে চাকরি ছাড়ছেন কবে, একটু যদি বলতেন। এসব রেস্টুরেন্টগুলোর অনিয়ম নিয়ে বারবার সংবাদ প্রকাশের পর কোনো রেস্টুরেন্ট তাদের ব্যবসার পরিবর্তন ঘটিয়েছেন, তবে এখনও দেখা গেছে কেউ সেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কোথায় তাদের খুঁটির জোর তা হয়তো অনেকেরই জানা নেই।